ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। এটা তোমাদের 3rd ক্লাস। তো চলো দেরি না করে শুরু করে যাক। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কার্লাইল সার্কুলার কবে চালু হয়েছিল? এবং 4টে অপশান আছে। 1905, সরি ভুলে গেল, 1905, 1906, 1919, 1927। তো এটা তোমাদের অ্যান্সার হবে 1905 সালে। ঠিক আছে, 1905 সালে আর কি কী হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, সবাই জানো। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন হচ্ছে 50। আমি তোমাদের আমি তোমাদের এরকম এখানে তো শুধু আমি জিকে করাচ্ছি, তো আরও আদার্স কোশ্চেন আছে। তো আমি তোমাদের বলেছি আমি এরকম পরপর যেগুলা পরপর আছে সেরকম করে যাবো, তোমরা 1-2 করে যাবে। ঠিক আছে, যেরকম এই 49, 50 আছে, তারপরে এখানে যেমন অনেকটা নিচে আছে এটা দিয়ে নি, কিন্তু এইখানে 41 সিকিম আছে সামনেই। তো আমি এরপরে এটা করব। ঠিক আছে, তোমরা 1-2 করে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 50। সাইবার নাইফ শব্দটি নিচের কোনটির সাথে যুক্ত? সাইবার নাইফ, ঠিক আছে, এটা মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। সাইবার নাইফ এটা হচ্ছে অপশন এ, ক্যান্সার সার্জারি। ঠিক আছে, এবারে যেমন দেখো, তারপর চলে আসো 41। কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে? অপশান আছে পশ্চিমবঙ্গ, সিকিম, নেপাল, ভুটান। তো এটা অ্যান্সার হবে তোমাদের অপশান বি, সরি ভুলে গেছিল, অপশান বি সিকিম। এবার তোমাদের বলে রাখি, যেমন এই নেপালে অবস্থিত পর্বত শৃঙ্গের নাম এটা সবাই জানো, মাউন্ট এভারেস্ট লিখে দেবে, মাউন্ট এভারেস্ট। পশ্চিমবঙ্গ হচ্ছে গর্গাবুড়ু। তোমরা এইখানে আমি করে দিচ্ছি, তোমরা লিখে নেবে বুরু, নট রু, বুরু, গর্গা করে নেবে, গর্গাবুড়ু পশ্চিমবঙ্গে। ঠিক আছে, আর একটা মাথায় রাখবে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম। কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম। তাহলে প্রথম হচ্ছে K2। ঠিক আছে, প্রথম হচ্ছে K2, মনে রাখবে বা লিখে নিও তোমরা, আমি বলছি K2। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, এরপরে চলে এসো তোমরা 42। নিচের কোনটি একটি তড়িৎ অন্তরক পদার্থ নয় বলেছে? ঠিক আছে, তো এটা তোমার অ্যান্সার হবে অপশান ডি, কাঁচ। এরপরে হয়ে গেলো, এবারে ম্যাথ আছে, এখানে রিজনিং আছে, তারপরে এখানে 53, অপশান 53, যে ডিএনএ ডবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেন? ডিএনএ ডবল গঠন, তো এটা তোমার অ্যান্সার হবে, যেন অপশান আছে মিসার, রবার্ট ব্রাউন, ওয়াটসন এবং ক্রিক, খোরানা। তো এটা তোমার অপশান হবে, অ্যান্সার হবে ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, এরপরে হচ্ছে যেমন 54, যে বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত?
বিরজু মহারাজ। তো এটা অ্যান্সার হবে তোমার কত্থক। কত্থক, ঠিক আছে, এটা আমরা কত্থক। এরপর হচ্ছে যেমন দেখে নাও যে কত্থক কোথাকার, কোথাকার ডান্স। আমি বলছি তোমরা লিখে নেবে, কারণ এখানে লেখা যাবে না অতটা। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের নাচ কত্থক, ঠিক আছে। এবারে তুমি প্রথম দিকে দেখো, কত্থকটা বলে দিলাম যেহেতু কত্থকটা অ্যান্সার, সেহেতু কত্থকটা আগে বলে দিলাম কোথাকার। এবারে দেখো ভারতনাট্যম, এটা সবাই জানো অনেকে। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, এই যে ভারতনাট্যম তামিলনাড়ু। মোহিনীনাট্যম, অপশান বি আছে মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম কোথাকার না, মোহিনীনাট্যম হচ্ছে তোমার কেরালা, কেরালা। আর এই যে ওড়িশি, ওড়িশিটি জানো তো, ওড়িশিটা লিখে দিচ্ছি, ওড়িশা দেখার দরকার নেই, ওড়িশি দিয়ে ওড়িশা, ঠিক আছে। 54 হয়ে গেল। এবারে এটা সরি 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 উড়িষ্যা, একটু উপর দিকে যাবে 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 54 যাবে যাবে, সরি। এরপর চলে এসো 45। কোন গুপ্ত সম্রাট শকদের উচ্ছেদ করেছিল, মানে করেছিলেন, কোন গুপ্ত সম্রাট শকদের উচ্ছেদ করেছিলেন? তো এটা তোমার অ্যান্সার হবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এইখানে কিছু কোশ্চেন আছে, এটা তোমাদের কাজে লাগবে, তোমরা দেখে রাখো। এই যে প্রথম চন্দ্রগুপ্ত কে ছিল? প্রথম চন্দ্রগুপ্ত বা শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে, মনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্ত বা শ্রীগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তটা বলি, অ্যান্সার যেহেতু করেছি আগে এগুলো বলি, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে বলবো। সমুদ্রগুপ্ত কি না, শ্রেষ্ঠ শাসক ছিল, শ্রেষ্ঠ শাসক ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে ছিল? দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটা শব্দ বর্ণনা, যে ফাহিয়েন এসেছিল, ফাহিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল। ফাহিয়েন কে ছিল? চীনা পর্যটক। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল, ঠিক আছে। এরপর অপশান ডি দেখো, কুমারগুপ্ত কি? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। কুমারগুপ্তর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা সেটা প্রতিষ্ঠা হয়েছিল, কুমারগুপ্তের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, মাথায় রাখবে। আর যদি প্রশ্ন কুমারগুপ্তের মাথায় রাখবে যে হুন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো শকদের হারিয়েছিল, শকদের। আর কুমারগুপ্তের আমলে প্রথম হুন আক্রমণ হয়, তোমরা লিখে নেবে, কারণ এর পরের কোশ্চেনটা এটা বলতে হবে। প্রথম হুন আক্রমণ হয়েছিল কুমারগুপ্তের আমলে, ঠিক আছে, হুন আক্রমণ। আরেকটা জিনিস মাথায় রাখবে
যে হুন আক্রমণ, তাহলে এই শকদের তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করেছিল, তাহলে হুনদেরকে পরাজিত করেছিল। তো এটা লিখে নাও পাশে, তোমরা খাতাতে লিখে নাও, এখানে লেখা যাবে না। তো হুনদের পরাজিত করেছিল স্কন্দগুপ্ত, ঠিক আছে, হুনদের করেছিল স্কন্দগুপ্ত। ওকে, এরপর চলে এসে 46 নাম্বার 46 কি আছে? এডসের পুরো নাম কি? তো এডসের নাম কি? ঠিক আছে, তো এর কোন অ্যান্সারটা হবে না, এটা অ্যান্সার হবে অপশান এ, অ্যাকিউরি ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, মাথায় রাখবে, ডেফিসিয়েন্সি সিনড্রোম। এরপর তো দেখো এখানে আছে নেই, এবার এদিকে চলে এসো 57 হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো এটা তোমার অ্যান্সার হবে অপশান ডি, ওই অপশান ডি, স্বামী সহজানন্দ সরস্বতী। এবারে এখানে তোমাকে বলে দিই যে সর্বভারতীয় কিষাণ সভা, এই কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সালে? কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে, 36 সালে লখনৌতে, লখনৌ, 36 সাল লখনৌ। ঠিক আছে, ধরে রাখবেন। কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে, কিন্তু এটা প্রথম আন্দোলন কোথায় হয়েছিল? প্রথম আন্দোলন হয়েছিল, তোমরা লিখে নাও, এখানে আর লিখছি না, নাহলে অসুবিধা হয়ে যাবে কোনো, যদি না তুমি আওয়াজটা মন দিয়ে শোনো। তো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, আর এটা তোমার প্রতিষ্ঠিত হয়েছে 1936 সালে লখনৌতে। আর এটা প্রথম আন্দোলন শুরু হয় কিষাণ সভার, সেটা হয়েছিল বিহারে। কোথায় না? বিহারে। ঠিক আছে, ঠিক আছে। এরপর চলে এসো 58 খনিজ তেল, এই খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল, এটা বলে দিচ্ছি, এটা হবে তোমার অপশান সি, পাললিক শিলা। এরপরে আর একটু উঠে যাও উপর দিকে বাবা, লাস্ট কোশ্চেন আজকের, লাস্ট কি এখানে পেজের লাস্ট না, লাস্ট কোনোদিন হয় না, জিকে কোনোদিন লাস্ট হয় না, সবাই জানো। এই যে ধোলা সাদিয়া ব্রিজ 61 নম্বর, তোমাদের এটা 11 নম্বর হবে আই থিঙ্ক। যে ধোলা সাদিয়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? এই ধোলা সাদিয়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? আগে বলে দিই যে ধোলা সাদিয়া যে ব্রিজটা আছে, এই ধোলা সাদিয়া এর অপর নাম হচ্ছে ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা, মনে রাখবে, ধোলা সাদিয়া ব্রিজের অপর নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। ঠিক আছে, এবার আমি তোমাকে বলে দিচ্ছি কোন নদীর উপর অবস্থিত। এটা হবে লোহিত নদী, অপশান সি। এরপরে কোশ্চেন, যে লোহিত নদী কোন নদীর উপনদী? না, লোহিত নদী উপনদী হচ্ছে ব্রহ্মপুত্র উপনদী। ঠিক আছে, লোহিত নদী হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। বাকি এগুলো তো ইয়া নর্মদা নদী, এই নদী ওই নদী। তো এই ধোলা সাদিয়া যেহেতু এটা ভূপেন হাজারিকা, এটা অনেকেই জানো বা অনেকেই জানো না,
তো যারা জানো না তারা মাথায় রাখবে, কেননা কোশ্চেনে হয়তো ঢোলা সাদিয়া দিয়ে দিতে পারে বা ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা যারা যারা জানো, যে শুধু যারা জানো না যে ভূপেন হাজারিকার নাম ঢোলা সাদিয়া, কোশ্চেনে যদি ঢোলা সাদিয়া দিয়ে দিতে অসুবিধা হয়ে যাবে, তাই এটা মাথায় রাখবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এরপরে ক্লাসে আরও বেশি ডিটেলসে আমি বলবো। ঠিক আছে, আর নতুন নতুন কোশ্চেন জিকে, দেখো জিকে কোশ্চেন মানে কোশ্চেনে কোনো ইয়ে নেই, কিন্তু এই যে প্র্যাকটিস যেগুলো যেগুলো এখানে আছে বইয়ে, এগুলো কিন্তু সব কিছু বছরের পর বছর সব কিছু চেক করে কিন্তু কোশ্চেনগুলো করানো, এই কোশ্চেনগুলো। তাই এই কোশ্চেনগুলোর থেকে এক্সামে আসবে, এটা 100% শিওর। তো একটু ডিটেলস এই জন্য বলা, কারণ দেখো এই কোশ্চেনটি যে আসবে কোনো তো ইয়ে নেই, হতে পারে যে বলতে পারে প্রশ্ন চলে এলো যে ব্রহ্মপুত্র নদীর উপনদী কোনগুলি, হয়তো এরকম 2-4টা নাম দিয়ে দিল লোহিত, তার মধ্যে লোহিত, তো তোমাকে উত্তর দেবে লোহিত। তাই ডিটেলসে জানাটা একটু জরুরি, যেহেতু জিকে, কারণ জিকে তুমি মুখস্থ করতে পারবে না, তোমাকে জিকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে ক্লাস অফ করলাম, এরপরে ক্লাসে আরও বেশি ডিটেলস। ওকে, চলো, বাই।